আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার দোয়ায় আমিও ভালো আছি। দেখেন, কৃষি জমি, এগুলা কৃষি জমি, কৃষি ধান, কৃষক ধান আবাদ করছে। ধান দেখেন কত সুন্দর। এমনি আলহামদুলিল্লাহ বর্তমানে খুবই সুন্দর। বাকি দিন যদি ভালো নেয় আল্লাহ, ভালো হলে ঠিক মতো কাইটে মইলে বাড়িতে নিয়ে আসবার দিলে, তাইলে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া। আল্লাহ কি রাখছে আল্লাহ ভালো জানে। 28। তো এমনি ভালোই উৎপাদন, বিঘেতে 33% বিঘে হয়ে গে হাইস্ট 20 মন 22 মন, হাইস্ট 25 মন। এগুলো শুকানোর পর এটা কম হয় আর কি, 25 মন কমই হয়, 10-12 মনও হয়, 20 মন 15 মনের মধ্যে। তাইলে দেখেন এর খরচটা, ইউরিয়া সার এখন 1600 টাকা, বর্তমানে 1600 টাকা। এখন যে সময় খেতে দেওয়া হয়েছে সেই সময় ছিল 1390 টাকা করে, 80 টাকা 70 টাকা করে নেওয়া হয়েছিল। 1600 টাকার এক বস্তা নিয়েছিলাম, নেওয়ার পরে দেখেন এই যে দাম করে দিয়েছিলাম 1600 টাকা করে। ধান না থুর 20 মাইরে দেন না, 20 দিয়েছিলাম, পোহা নাই এমনি, কিন্তু আরেকবার মাইরে দিই, আছে 2 টাকা করে, আরেকবার মাইরে দিই। ধান তো লম্বা হয়েছে অনেক, এক প্লেট করে থেকে হনি লম্বা হয়েছিল। তো বাতাস হইলে থাকে কিনে করি থাকে নাকি। এই দেখেন আগে সার ধরলো না, এখন বর্তমানে যে কালা দেখা যায়, বর্তমানে 20 টাকা ধরলো হইলে গেলে আল্লাহ কোনটা করবো বলতে পারি না। তবে এখন বিঘেতে খরচ হইলো, আলবা হইলো, এখন আলবার টিলার পাওয়া যায় না। যদি যারা আবাদ করে পড়ায় ঘর ঘর টিলার 2 ঘর যে বাদ আছে, হেগার আবাদ করা অনেক কঠিন অবস্থা। কারণ হইলো টিলার পাওয়া যায় না, আলবা টিলার পাওয়া যায় না। যার যার মতো আলবাই জুলুম টিলার ফালাইতে বা করে, ওই আলবার খুব সমস্যা। তারপর কত 400-500 টাকা বিঘে, 3টে চার্জ দিলে 1500, 4টে চার্জ দিলে 2000। এমন টিলারওয়ালা আছে, এমনভাবে চার্জ দিয়ে দেয় মানে ওর ক্ষেতের মধ্যে পাওয়াই যাবে না, এইরকম আমার অবস্থা। তবে তাহলে খরচের ব্যাপারটা বলি, এক বিঘে ক্ষেতের খরচ পড়াই এটা 1 বিঘে পড়াই আমার 2 বস্তা সার গেছে, সব মিলে 2 বস্তা সার গেলে 3000 টাকা সার 1 বিঘে, 3000 টাকা সার। আর মতো জ্বালা আছে, প্রথমেই তাহলে জ্বালার হিসাবটা দেই, তারপরেও 2000 টাকার জ্বালা লাগে। এক পাইবে 2000 টাকা, 4000 টাকার পর জ্বালা লাগে, 4000 টাকা করা হয় জ্বালা। 33% পাই কিন্তু আমি 15 হাত করা, এরই এক করা জ্বালা হইলে ঘেরে 1 বিঘে বই উঠে আর কি, মোটামুটি ভাবে। তাহলে আমাকে চালা মোটামুটি দিলে ঘেরে না সরি করে 4000 টাকার জ্বালা, 2000 টাকার আল, 4 2 6, 3000 টাকার সার, তাইলে 6 3 9, 3 কামলা কাটতে, কামলার বাজার থেকে হাঁকটা থাকে কমসে কম 600-700 টাকা করে কামলা বানা দেন নাকি। তাইলে 3 কামলা 1500 1800 2000 টাকা ধরি, তাইলে হলো 9000 2000 11,000 আরো কাটতে সময় 3 কামলা তো 1400 টাকার কামলা, 4000 টাকা ধরি, তাইলে কত 11 আর 3 15,000। ও মা গো, 15,000 এর মধ্যে 20 আছে, আবার 1-1.5 টাকার 20, 16,000 টাকা। 20 মন দাম যদি হয়, 16,000 টাকা খরচ, 20 মন ধান, তাইলে চালান কই থাকে ওরে। দেখেন 20 মন ধান হইলে গেলে এর মধ্যে মেশিন ভাগ দেন লাগে 3-এর 1 ভাগ, তাহলে 21 মন ধরেন, তাহলে 21 মন 7 মন গেলে 14 মন খরচ হইতেছে আমার কত 18-20 হাজার টাকা। তাইলে নিজের জমি করেও চালানো উঠতেছে না, যারা বর্গা করে বাগি তাগর কি তাগর তো ঘর থেকে বেরিয়ে দেন নাকি। হিসাব দেখান কোন জায়গাটা, হিসাবটা দেখান কোন জায়গায়, তাইলে উপায় কি, তাইলে কোনো উপায় আছে দেখেন তো দেখি সুপ্রিয় দর্শক। তাইলে দেখেন, তাইলে আমাদের
বাংলাদেশের সরকারের কাছে অনুরোধ এটি হইল যে সার বিষ তেল এটার দামটা যদি কম থাকে তাহলে সব জিনিসের দাম কমবো। সব জিনিসের দাম যখন কম থাকবো যে সময়, তখন পাবলিকও শান্তি পাবো, সবাই শান্তি পাবো, সবাই শান্তিতে থাকতে পারবো, শান্তিতে বসবাস করতে পারবো, উঠতে পারবো, বসতে পারবো, চলাফেরা করতে পারবো, সবাই শান্তিতে। আর এমনি দেখেন ক্ষুধা এই সারটা পাওয়া যায় না, দাম বেশি বর্তমানে তো সার দেওয়া শেষ। বর্তমানে তেলের দামটা, তেলটা পাওয়া যেতেছে না। যদি এইটা যদি শুরু হইল নি, এখন বর্তমানে যদি শুরু হইল নি ধান গাড়াটা, তাইলে তো বহুত মুশকিল হয়ে গেল নিয়ে। কারণ এখন আগে যারা তেলে চালাইতেছে, মেশিন চালাইতেছে তেল দিয়ে, তারা আগে তেল নেই, সেই তেলগুলি কিছু কিছু মানুষ করতেছে। আর দিল্লি মানুষের হারা গেছে শেষ, সেই মানুষগুলির এখন বর্তমানে তেলের খুব তেলের ক্রাইসিসে বেরিয়ে থাকা। তেল নাই, দাম বেশি, তেল নাই, দাম বেশি, হাতে নাই, তার দাম বেশি। তাইলে দেখেন পাবলিক কই যাব কি করব? তাইলে দেখেন যে আমাদের সরকারের কাছে অনুরোধ এইটাই, তেলের দাম, সারের দাম, বিষের দাম, অন্য অন্য পণ্যের দাম গুললে এগুলি কম থাকলে গেলে তাইলেই পাবলিক শান্তি, সারা বাংলাদেশ শান্তি। তা থেকে দেখা যাইতেছে বাংলাদেশের টেহা যারা ক্ষমতায় থাকে, তারা বা বিদেশে প্রচার করে বাংলাদেশের অর্থনীতি খাড়া করে ফেলাই দেয়। অর্থনীতি যখন খাড়া করে থাকে তখন সংকট বাজে। তো বাংলাদেশের টাকা যদি 1 টাকাও যদি বাইরে না যায়, তাহলে আলহামদুলিল্লাহ বাংলাদেশে কোনো অভাব পড়বে না, কোনোটার অভাব থাকবে না। বাংলাদেশের মানুষ পরিশ্রমিক আছে, অনেক পরিশ্রম করে। আমি 1 যুগ বিদেশ কাটাইছি, বাংলাদেশের মানুষ যে পরিশ্রম করে, এইরকম পরিশ্রম অন্য দেশের লোক কমই করে, অন্য দেশের লোকও করে, কিন্তু তারপরেও হাট কামগুলি পয়সা যেটা আছে সেটা বাংলাদেশের লোক এটা করে। কারণ করে হইলো এটাই, আঙ্গুর বাংলাদেশ থেকে যাইতে লাগে 4-5 লক্ষ টাকা সাধারণ এই আরব কান্ট্রিগুলি যাইতে, এখন ওটা হয় না, 6-7 লাখ টাকা এখন লাগে। আর সিঙ্গাপুরে যেটা 6-7 লাখ টাকা আসলে সেটা এখন 18-20 লাখ টাকার মতো পড়াই। তাইলে হাট কাম দিলে পয়সা দিতে পারে হিন্দি আমাদের বাংলাদেশের লোক আছে। তাইলে সরকারের এইটাই একটা চিন্তা ভাবনা করা দরকার যে তারা প্রবাসে থাকে, অনেক পরিশ্রম করে টাকা পয়সা পাঠায়। সেই টাকাটা যদি এমপি মন্ত্রীরা বা নেতারা যদি বাইরে প্রচার করে, বাইরের দেশগুলিতে, তাইলে বাংলাদেশের কি খবর, বাংলাদেশের কি অবস্থা হইতে পারে এটা সবাই জানে। তো অনুরোধ রইল, বাংলাদেশের টেহাতে বাইরে কোনো প্রচার হয় না। বাংলাদেশে থাকলে গেলে বাংলাদেশে যদি খরচ করা হয়, মেল ফ্যাক্টরি অমুক তমুক বাংলাদেশে যতগুলি কারখানা, তো অনেক কারখানাগুলি বন্ধ হয়ে আছে, সেই কারখানাগুলি চালু করলে গেলে তাইলে আমার মনে হয় বাংলাদেশের মানুষও কিছু কর্ম খাটবো। আর বিদেশে গেলে বিদেশে টেহা পাইলে বাংলাদেশ উন্নত হবো। যেমন ওই বাইরের দেশগুলি, কিছু দেশ আছে 15-20 বছরে তারা কি একটা উন্নত দেশ হয়েছে, কি উন্নত দেশ। আর বাংলাদেশ দেখা যাচ্ছে 50-55 বছর বয়স বাংলাদেশে কিচ্ছুই না, আরও ডাউন। এখন বর্তমানে যে আছে বাংলাদেশ তো ঋণের মধ্যে আছে। তো আমাদের বাংলাদেশের সরকারকে অনুরোধ করবো এটাই, আর এটা সবার ক্ষেত্রে, সবার এইটাই চাইতেছে যে বাংলাদেশে শান্তিতে থাকে। শান্তিটা কীভাবে? পণ্যের যে সব জিনিসের দাম যে কম থাকে, আর বাংলাদেশের টাকা যে বাইরে না প্রচার, তাইলে বাংলাদেশ শান্তি হয়ে যাবো। আর এখন বর্তমানে তেলের সংকটটা দেখা দিতেছে, এইটা যেহেতু বাইরে দেশের যুদ্ধের কারণে বাইরে দেশ থেকে তেলটা আসে, এই জন্য সমস্যা। তারপরে ডিজেলটা তো বাংলাদেশে উৎপাদন হয়। তো ওই করে সব কিছু মিলিয়ে দেখা যাইতেছে যে যদি সরকারের পদক্ষেপ নেয় যে প্রতি পাম্পে তেল থাকবো, তেল লিমিট মতো দেও, 1 লিটার 2 লিটার এইভাবে দেও, কিন্তু তেলের হারাই থুয়ে গোপন জায়গাতে রাখে এই তেলগুলি করে কি 300-350 লিটার বেচে, তাহলে কি ফায়দা সাধারণ? তারপরে মানুষ ওইভাবে পাইলে গেলেও ওই যেতে যাতে নেন লাগে, তাহলে কি টেহা যেতেছে হয়রানি। এই জিনিসটাতে আমাদের সরকারের কাছে অনুরোধ রইল, এই জিনিসটা খেয়াল করেন। প্রতিটা পাম্পে সরকারি লোক পাঠাই দিয়ে নিয়ন্ত্রণ করেন।
এই বলে আজকের এই কথা শেষ করছি। ভিডিওটি লম্বা হয়ে যেতে হবে। যে সবাই ভালো থাকেন দর্শক ভাই, আলহামদুলিল্লাহ দোয়া রাখেন ভালোতে থাকি, সবাই যে ভালো থাকে। বাংলাদেশের থেকে দুর্নীতি বিদায় হয় এই সরকারের কারণে। সরকারের কাছে অনুরোধ বা চারিদিক দেখেন বর্তমানে যা দেখতেছি এই জিনিসগুলি বাস্তবায়ন করেন। যেমন এই যে গাড়ি, সরকারি গাড়িগুলো সরকারের এক জায়গায় গেলে 14টা গাড়ি দেখলাম, এটা 10টায় বাদ দিচ্ছে 4টে গাড়ি। আলহামদুলিল্লাহ এইভাবে সব জায়গায় যদি সিন্ডিকেট যদি ভাঙতে পারেন বা যদি না করে মানুষের যদি না করে উঠতে দেন, তাহলে আলহামদুলিল্লাহ বাংলাদেশ ঠিক হয়ে যাবে, শান্তি হয়ে যাবে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।